নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত ও রুটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয়। ঢ্যাঁড়সের রেসিপিটা বানানোর জন্য এখানে 500 গ্রাম ঢ্যাঁড়সকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে একটা বটির সাহায্যে ঢ্যাঁড়সগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। সমস্ত উপকরণ জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। আর গোলাটা কীরকম ঘনত্ব রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্ব রেখে গোলাটা গুলে নিতে হবে, খুব পুরু না আবার খুব পাতলাও না। এবার এই গুলে নেওয়া মিশ্রণটা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত গুলে নেওয়া মিশ্রণ ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে হাতের সাহায্যে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে মিশ্রণ দিয়ে মেখে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভালোভাবে মেখে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে ঠিক এতটা ঢ্যাঁড়স আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবে ঠিক উল্টে পাল্টে ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে নেড়ে চেড়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো এবার তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। আর ওই একই তেলে একইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে যে তেলে ঢ্যাঁড়সটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আবারও 2 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবারে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই আলুটা ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজলে পরে তরকারির কালারটা খুব ভালো আসে। হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে 5 মিনিট মতো ভাজা হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে আলুগুলো আবারও একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা আলুগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে ওই আলু ভাজার তেলেই দিয়ে দিলাম আবারও 2 চা চামচ সরষের তেল। এবার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কুচি করে রেখে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। এর বেশি আর পেঁয়াজগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা ও রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আদা ও রসুনটাকে পেঁয়াজের সাথে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। আর গ্যাসের সিমটা এখন লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব একে একে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে করে দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন জানতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো মশলাতে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাসুরি মেথিকে হাতের তালুর মধ্যে দললে। এবার এই মশলার সাথে আলুগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ।
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার এই চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটা যখন একটু ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ঢ্যাঁড়সগুলো। এবার এই ঢ্যাঁড়সগুলো দিয়ে সমস্ত উপকরণের সাথে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার এই সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।